আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন আরও একটা ব্লগ শুরু করতে যাচ্ছি। এটা ছিল আমার মায়ের বাড়িতে শেষ ব্লগ এবারের মতো। তো আম্মু যা যা রান্না করেছিল সেগুলো একবার করে দেখিয়ে দিলাম। এখানে ছিল খাসির মাংসের মাথা রান্না করেছিল, ছোট মাছ, তারপরে মাছের লেজ ভর্তা, তারপরে রুমাইসার জন্য রোস্ট রান্না করেছিল। এরপরে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা রেডি হচ্ছিলাম, চলে যাব বাসায়। সেই জন্য তো বাচ্চাদের যে জামা কাপড়গুলো পরাবো সেগুলো সব কিছু রেডি করে নিচ্ছিলাম। আর ব্যাগপত্র মোটামুটি সব গোছানো হয়ে গেছে। আর প্রতিদিন কিন্তু সবার খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে দেখা যায় যে আমি আর আম্মু খাই, আর বাচ্চাদেরকে খাওয়াতে একটু সময় লাগে, তো সেই জন্য আর সবার সাথে আমার খাওয়া হয় না। এদিকে দেখেন ব্যাগ কিন্তু গুছানো। তো যখনই আমরা রেডি হব ওই মুহূর্তে একদম ঝুম বৃষ্টি, আর তারপরে আর আমরা বের হতে পারিনি। আর এদিকে দেখেন আকাশ এত মেঘলা, আস্তে আস্তে একদম অন্ধকার হয়ে আসছিল। তো যেহেতু এত বেশি বাসায় আসার অতটা বেশি প্যারা ছিল না, তো সেই কারণে আর আমরা তখন বের হই নাই। আর কিছুক্ষণ সময় নিয়ে তারপরে ভাবলাম যে যদি বৃষ্টি কমে তাহলে আমরা বের হব, কিন্তু বৃষ্টি কিছুতেই কমলো না। একদম পুরোটা বিকেল জুড়ে বৃষ্টি হলো, আর সন্ধ্যার আগ দিয়ে গিয়ে বৃষ্টিটা কমলো। তো এরপরে আর আমাদের আসা হয় নাই। তো পরের দিন একদম সকাল সকাল আমরা বের হয়ে আসার প্ল্যান করছিলাম, তো দেখা যাক কী হয়। তো পরের দিন সকালে দেখছি যে না, খুব সুন্দর ঝলমলে রোদ বের হয়েছে। তো নাস্তা শেষ করেই আমরা রওনা দিয়ে দিয়েছি নাটোরে যাওয়ার উদ্দেশ্যে। আর ভিডিও করি নাই, কারণ সকালবেলা থেকে আসলে মনটা খারাপ থাকে। বাড়ি থেকে যখন চলে আসি তখন আমার বাড়ির সবার তো মন খারাপ থাকেই, তার সাথে দেখা যায় যে আমারও খুব মন খারাপ থাকে। আমারও খুব একটা বেশি আর কথা বলতে ইচ্ছা করে না। আর বেশি খারাপ লাগে, মনে হয় যে এরপরে যে সবাইকে যাতে সুস্থ সবলভাবে ভালোভাবে দেখতে পাই আর কি। এমন এমন ইনসিডেন্ট জীবনে হয়ে যায় যেগুলোর জন্য আসলে খুব বেশি কষ্ট দেয়। তো সেই জন্য আমরা সব সময় দোয়া করি যাতে সবাই যে যেখানে আছে, আত্মীয় স্বজন সবাই ভালো থাকে, সুস্থ থাকে। এরপরে যখন আবার যাব, যে যাতে সবাইকে সুস্থ সবলভাবে দেখতে পাই। ওই যে দূরে আমার ছোট মেয়েটা ঘুমাচ্ছে। আজকে না একটু মেঘলা মেঘলা আবহাওয়া, ভালোই লাগছে। তা আমার একদম বিধ্বস্ত অবস্থা। তো যাই হোক, আসার পরে এত কাজ, সব রুম টুম গুছানো, কাপড় চোপড় সব ঠিকঠাক জায়গায় রাখা, সবকিছু মিলায় না একদম বিধ্বস্ত অবস্থা। আমার এই রান্নাঘরের গ্রিন লিফ যে গাছটা, এটা এত সুন্দর হয়েছে এবার। বাসায় আসার পরে দেখছি যে নতুন অনেকগুলো ডাল বের হয়েছে। এটা আমি নিনজার জন্য পাশে আরেকটা চারা দিয়েছি, যদি ওর ওখানে আমি কখনো যাই বা ও আবার আসে তাহলে ওকে দিব এটা। তো দেখেন গাছটা খুব ভালো লাগে। আর রান্নাঘরে ঢুকে না এই সবুজ অল্প একটু গাছটা দেখলে আমার মনটা ভালো হয়ে যায়। আপনাদের সাথে হয়তো ভালোভাবে ক্যামেরার জন্য শেয়ার করতে পারি না, হয়তো ভালো বুঝতে পারেন না, কিন্তু চোখে দেখতে খুব ভালো লাগে। রান্না করতে আসলাম, আর এদিকে রাজিয়া বুড়ি ঘুম থেকে উঠে গেছে। তো ওকে আবার একটু কার্টুন দিয়ে আসছি টিভিতে। তো ভাবলাম যে ঝটপট রান্নাটা করে নেই আগে। আর এখন অলরেডি আজানও দিয়ে দিয়েছে, তো খুব একটা বেশি সময় নেই, ওর বাবা আবার 2টার সময় চলে আসবে। মাছটা টমেটো আর আলু দিয়ে রান্না করব। আলুগুলো আমি এই যে ভেজে দিয়েছি হলুদ দিয়ে আর লবণ দিয়ে। বাসায় আসার পরে না এত ধুলা আর এত নোংরা হয়েছে সবকিছু। তো প্রতিবারের তুলনায় একটু কম, তারপরেও মনে হচ্ছে যে অনেক বেশি ধুলা। তো এই যে জানালার গ্রিলগুলো, এগুলো সব পরিষ্কার করতেছি। প্রথমে আগে রান্নাঘর দিয়ে শুরু করছি। আগে বেডরুমটা পরিষ্কার করে নিয়েছি, ওইটাতে আগে যেহেতু বাচ্চারা থাকবে। আর এরপরে এখন আস্তে আস্তে করে রান্নাঘরটা আগে শুরু করলাম। 2 দিনের রান্না বান্না আসলে আমার আম্মু করে দিয়েছে, তো যার জন্য আর ওইভাবে করে রান্না করতে হবে না। তো আগে পরিষ্কারের কাজগুলো শেষ করে নেই, আর তারপরে আবার রান্না বান্না শুরু করা যাবে। তো এই পাশে যে বক্সগুলো আছে, কৌটাগুলো আছে, এগুলো সব পরিষ্কার করেছি। আর এখন আগে জানালার গ্রিলটা পরিষ্কার করছি। আসলে আমার যে কাজের খালা আছেন, ওনাকে দিয়ে সব কাজ করাইতে আমার আসলে ভালো লাগে না, কেন জানি না ভালো লাগে না। এই জন্য নিজেই করি, একটু কষ্ট হয়ে যায়, তারপরে চেষ্টা করি নিজে করার। যেটুকু আমি আবার পারবো না তখন আবার খালার হেল্প নেই, আর যতটুকু আমি পারি ততটুকু আমি চেষ্টা করি করার জন্য। দেখেন এই যে কেবলমাত্র কৃষ্ণচূড়া ফুল ফোটা শুরু হয়েছে, পুরোপুরি যখন ফুটতে শুরু করে না এত ভালো লাগে দেখতে।
তো ঠিক আছে, আগে কাজটা সেরে নেই, ভিডিও করতে গেলে না আর কাজ করা হবে না, কাজ দেরি হয়ে যায়। আমি অনলাইনে একটা জিনিস অর্ডার করেছিলাম, তো এটা অর্ডার করার একদিনের মধ্যেই আবার জিনিসটা চলে আসছে। আচ্ছা তুলো স্টিকার। তো এটা নিয়ে আবার আমার মেয়ের খুব আগ্রহ, এটার ভেতরে কি আছে, এটার স্টিকারটা উঠাইতে হবে। তো দেখা যাক ভেতরে কি আছে। মেয়ের বাবা এটা দুপুরবেলা নিয়ে আসছে, নিয়ে বাসায় দিয়ে গেল এসে। তো একদিনের মধ্যে যে চলে আসবে এটা আমিও ভাবতে পারি নাই। একদিন অর্ডার আগে করেছি আর একদিন পরে চলে আসছে। এদের প্যাকেজিংটা দেখছি অনেক ভালো, মানে অনেক শক্ত। তো অবশেষে জিনিসটা হাতে পেলাম, ওটা আমার কাছে খুব ভালো লাগছে। যেরকমটা চেয়েছিলাম ঠিক সেরকমটাই পেয়েছি, মানে দেখে মনে হচ্ছে, কালারটা দেখে। কিন্তু এটা আদৌ আমি বেশি দিন ব্যবহার করতে পারবো কিনা এটা নিয়ে আবার একটু সন্দেহ, কারণ বাচ্চারা ছোট তো, আর বাসায় যেহেতু অনেক ধুলা অনেক নোংরা হয়। খুলে দিব? ভালো লাগছে তোমার এই কালারটা? তো এগুলো হচ্ছে পর্দা। অনেকদিন ধরে ভাবছিলাম যে বাসার পর্দাটা চেঞ্জ করব, তো একটু কালারফুল চাচ্ছিলাম, কিন্তু সব সময় তো আসলে পর্দার সাথে বেড কভার ম্যাচিং করে দেওয়া সম্ভব না। তো এমন চাচ্ছিলাম যে যেটা দেখতে আসলে খুব একটা বেশি খারাপও লাগবে না, আবার বেড কভারের সাথে ম্যাচিং না হলেও সমস্যা নাই। তো অবশেষে গিয়ে এই প্রিন্টটা ভালো লাগলো, তো দেখা যাক কেমন লাগে। ওরে বাবা, স্টিকার কোথায় পাবো আমি? তো ঠিক আছে, এটাকে রুমে দেই, সাজানো হোক, তারপরে আপনাদের সাথে শেয়ার করব। এদের আইলেটটাও কিন্তু খুব ভালো, মানে নর্মাল যেগুলো থাকে সেগুলোর থেকে এই স্টিলেরটা কিন্তু অনেক ভালো, মানে আমার কাছে মনে হচ্ছে যে এটা একটু টেকসই হবে। তো দেখা যাক কেমন লাগে। জিনিসটা হাতে পেয়ে আমার কাছে ভালো লাগছে, যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই পেয়েছি। আমি পরিষ্কার করছিলাম যখন, তার কিছুক্ষণ পরেই খালা চলে আসছে। আসার পরে বাকি জানালার গ্রিলগুলো খালা পরিষ্কার করে দিচ্ছে, পরে আর আমার করতে হয় নাই। আবার এই ফ্লোরটাও সুন্দর করে মুছে দিয়ে গেছে। তারপরেও কিছু দাগ আছে, এগুলা আর তোলা সম্ভব না। আর এই পাশে যে কৌটাগুলো থাকে এগুলো সব আমি পরিষ্কার করে তারপরে রাখছি একবারে। তারপরে থালাবাটিও যা আছে সব ধুয়ে টুয়ে একদম ক্লিন করে নিয়েছি, মানে পুরো ডিপ ক্লিন যাকে বলে আর কি।